কার্পু মাছ দিয়ে গাছের ধুন্দুল দিয়ে কিন্তু রান্না করব। তো আজকে ঘরে রান্না করব, ছাদে রান্না করব না। তো সকাল সকাল এই তো আমি গাছ থেকে ধুন্দুলটা নিয়ে আসছি। আর এটা কিন্তু ঝোপের ঝাড়ে কিন্তু ধুন্দুলটা এসেছে। দেখো এত সুন্দর ধুন্দুলটার দিকে তাকাতে। তো এটা যেহেতু গাছে ধরেছে আজকে এটে নিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের আপু ভালো আছে। তো এই তো আসলে গাছ থেকে ধুন্দুলটা নিয়ে নেব তো রান্না করার জন্য। দেখো খুবই ভালো লাগতেছে ধুন্দুলটা দেখে। আর নিজের হাতে সবজি বুনতে খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো আসলে আর গ্রামে থেকে গ্রামে আসতে হবে কিন্তু গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে। তো তোমরা যেহেতু যে শহরেই থাকো তারা কিন্তু গ্রামে আসলে কিন্তু গ্রামের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবে। এই তো দেখো ধুন্দুলটা নিয়ে নিয়েছি আর এখানে 3 পিস আপু কার্পু মাছ নিয়ে নিয়েছে। তো রান্নাটা সকাল সকাল আপু বসিয়ে দেব, কারণ আপু একটু আজকে বাইরে যাব। তো এই তো দেখো আমি 3 পিস কার্পু মাছ দিয়ে কিন্তু ধুন্দুলটা রান্না করেছি। এই তো প্রথমে ফ্রাই প্যানে মাছটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি তোমার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তারপর হলুদ লবণ উপর দিয়ে দিব, তাহলে মাছটা ভাজি হয়ে যাবে। আর ওরকম করে আজকে রান্না করব না, যেহেতু একটু তাড়াতাড়ি করব তাই ছাদেও রান্না করিনি, আজকে ঘরে রান্নাটা গ্যাসে করলাম। এই তো সিম্পলভাবে আসলে রান্নাটা করব। এদিকে মাছটা আপু ভালো করে ভেজে নেব। মশলাটা কষিয়ে আপু ধুন্দুলটা দিয়ে দিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। ধুন্দুলের সাথে একটা আলু দিলে খুবই ভালো লাগে। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন আমি ধুন্দুল থেকে কিন্তু পানি ছেড়ে যাবে। তো এদিক দিয়ে মাছটা যে ভেজে রেখেছিলাম দেখো এখন মাছটা দিয়ে দেব এর উপর দিয়ে, তারপর একটু পানি দিয়ে রেখে দেব। তারপরে আমার এই ধুন্দুল রেসিপিটা হয়ে যাবে। আজকে শুধু এই সিম্পল রেসিপিটাই তৈরি করব। তো তোমরা যেখান থেকে আপুর ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর অলওয়েজ তোমাদেরকে বলি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আপু এই কামনাই করি। এর মা ছেলের একটা ধুন্দুলে কিন্তু হয়ে যাবে এই তরকারিটা। এর থেকেও কিন্তু থেকে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকে একটা ধুন্দুলি রান্না করলাম। আজকে এ পর্যন্ত সবাই, আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।